দেখে মনে হবে না সমবায় সমিতির নির্বাচন, মনে হবে এ যেন দেশ শাসনের দায়িত্ব পাবে এমন একটা নির্বাচনের মনোনয়নপত্র তোলার প্রেক্ষাপট। হ্যাঁ, এবিএল টাউনশিপের সমবায় সমিতির নির্বাচনের মনোনয়নপত্র তোলার ছবি দেখে আপনি ধন্দে পড়তে বাধ্য। মনোনয়নপত্র তোলার প্রথম দিনেই অভিযোগ আর পাল্টা অভিযোগে তপ্ত হলো এবিএল টাউনশিপের ছায়া শীতল পরিবেশ। শাসানি, ধাক্কাধাক্কি, বহিরাগতদের দাপাদাপি, তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ সিপিএম কংগ্রেসের, যাকে ঘিরে এবিএল এর সমবায় সমিতি নির্বাচনের মনোনয়নপত্র তোলার প্রথম দিনেই দুর্গাপুরে চড়ল পারদ। সিপিএম কংগ্রেস বহিরাগতদের দিয়ে অশান্তি ছড়াচ্ছিল, পাল্টা অভিযোগ আনল তৃণমূল। 2020 সালে শেষবার এবিএল কোঅপারেটিভ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস। আগামী 23 এপ্রিল এবিএল সমবায় নির্বাচন। ভোটার রয়েছে 65 জন, সিট রয়েছে 15। বুধ এবং বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের দিন। এই নির্বাচনে আসন সমঝোতা করেছে সিপিএম এর শ্রমিক সংগঠন সিটু এবং কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিওসি। বুধবার যৌথভাবে দুই সংগঠন মনোনয়নপত্রের আবেদনপত্র তুলতে গেলে বাধার মুখে পড়ে, তাদের ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এবিএল কারখানার বাম শ্রমিক সংগঠন সিটুর সাধারণ সম্পাদক নবারুণদের অভিযোগ, আমাদের মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হলো না, বহিরাগতদের নিয়ে এসেছে শাসক দল। আমাদের শ্রমিক সংগঠনের সদস্যরা এসেছিলেন, কিন্তু আমাদের চলে যাওয়ার জন্য বলা হয়। বৃহস্পতিবার পর্যন্ত সময় আছে, মনোনয়নপত্র দাখিল করার জন্যই আজ এসেছিলাম, কিন্তু আমাদের করতে দেওয়া হলো না। আমরা প্রশাসনের কাছে অভিযোগ করব, প্রতিবাদে নামব। রাজ্যে এটা চলছে। কি বলছে বহিরাগতরা এসে? কি ওরা এসে বলছে এখানে জায়গা ফাঁকা করে দিতে হবে, আমাদের রানিং এমপ্লয়ি অন ডিউটি ড্রেসে আছে, ফাঁকা করে দিতে হবে। ফাঁকা করে আমরা তো এখানে পিস ধ্বংস করতে আসছি না, এটা তো সম্ভব না। এটাতে ডিএসপি নির্বাচন, মহিলা কোঅপারেটিভ নির্বাচন, রাজ্যের বিভিন্ন কোঅপারেটিভ নির্বাচন কী হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা শুধু আপনাদের মাধ্যমে মানুষকে বলবো যে এই পরিস্থিতি, এটা আপনারা যেভাবেই নেবেন। আমরা পিস ধ্বংস করে, ঝুট ঝামেলা করে, মারপিট রাজনীতি করে এখানে এটা করতে আসিনি। এটা যাদের নির্বাচন, যারা এমপ্লয়ি, তারা ভোটার, তাদেরকে নিয়ে এসছে, এই আমাদের। অন্যদিকে সিপিএম বহিরাগতদের নিয়ে এসে অশান্তি ছড়ানোর চেষ্টা করছিল বলে অভিযোগ তুলেছেন প্রশাসক মণ্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা দীপঙ্কর লাহা। তিনি বলেন, বিগত নির্বাচনেও বোর্ড গঠন করেছিল তৃণমূল, এবারেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বোর্ড গঠন করবে তৃণমূল। সিপিএম বহিরাগতদের নিয়ে এসেছে আর তৃণমূলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছে। কথাগুলো ভ্রান্ত কথাবার্তা। ওরা মানে শান্তিপূর্ণ একটা পরিবেশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এখন নিশ্চয়ই ক্যামেরা ঘুরালে দেখতে পাবেন শান্তিপূর্ণভাবে হচ্ছে, কোনো অশান্তি নেই। ওরা উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বহিরাগত এনেছিল, আমরা তাদেরকে বলে দিলাম ভালোভাবে যেখান থেকে চলে যাও। তারা বেরিয়ে গেছে, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং গতবারেও যেমন তৃণমূল জয়ী হয়েছিল সবকটা আসনে, এবারেও তৃণমূল। হ্যাঁ, প্রশাসন তো অবশ্যই আছে, এখানে উপস্থিত আছে। হ্যাঁ, প্রশাসন সক্রিয় আছে, দেখছে, সবই অবজারভেশন করছে। আগেরবার ভোট কারা করেছে, মানে ভোট কাল ছিল আগেরবারও তৃণমূল এসেছে। টোটাল সিট 15টা। ভোটার আনুমানিক 65। সমবায় সমিতির ম্যানেজার রহমান আলীর দাবি, এখনো পর্যন্ত কেউ মনোনয়নপত্র দাখিল করেনি, একেবারে শান্তিপূর্ণ অবস্থা। পর্যন্ত আমরা নমিনেশন পেপার নিয়ে বসে আছি, এখনও কোনো নমিনেশন ফর্ম কেউ নেয়নি। তবে কোনো রাজনৈতিক দল এখনও নেয়নি। তবে আমাদের চারিদিকে কিন্তু খুব পিসফুল আছে, কোনো অসুবিধা নাই, কোনো গণ্ডগোলও নাই। এবং না, বাইরে তো কি হচ্ছে এইটা বলতে পারবো না, তার কারণ হলো যে আমরা তো ভেতরে আছি, আমাদের এই সারাউন্ডিংয়ে কোনো গণ্ডগোল হয়নি। প্রশাসন থেকে যথেষ্ট ওনারা আমাদেরকে ফোর্স পাঠিয়েছেন। ওনারা
যদিও ভিন্ন দাবি করেছেন এবিএল কারখানার আইএনটিইউসি শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বরূপ ভট্টাচার্য। তিনি বলেন, সারা রাজ্যের সাথে দুর্গাপুরেও সন্ত্রাস চলছে। মুম্বাই নির্বাচনে বিরোধীদের মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হচ্ছে না। এবিএল সমবায় নির্বাচনের ক্ষেত্রেও তাই হলো। আমরা আইনের সাহায্য চেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর হয়নি। আজকে এবিএল কোঅপারেটিভ এবং 4 এবং 5-এর যে ক্রেডিট সোসাইটি ইলেকশনের যে নমিনেশন পত্র ছিল, আজকে আমরা ব্যর্থ হয়েছি। আগামী এই 3 দিন আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যেখানে আমরা জানানো সেখানে জানিয়েছি এবং সেখানে আশা করব যে সরকারও এই জিনিসটাকে সহযোগিতা করবে। পুলিশও এখানে নির্বিকার ভূমিকায় দাঁড়িয়েছিল। এক ভ্যান পুলিশ পাঠিয়েছে, যেখানে আমরা পুলিশের কাছে হেল্প চেয়ে পাঠিয়েছিলাম যে এখানে এরকম বহিরাগতদের আসার আশঙ্কা আছে, সেটা আমরা জানিয়ে আসার সত্ত্বেও আজকের ডেটে দাঁড়িয়ে পরে দেখা গেল এখানে 100-3 লোক প্রায় এখানে মজুদ। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট। স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আ ফ্র্যাঞ্চাইজি অফ লুপিন ডায়াগনস্টিক। এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর 15% পর্যন্ত ছাড়। ঠিকানা 175 শারদাপল্লী সাগরিকা, গ্রাউন্ড ফ্লোর, 54 ফুট রোড, বেনাচিটি, দুর্গাপুর 713213। ফোন নাম্বার 6295507969, 034325480991।